नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई सुस्थ आछेन, भालो आछेन। आजके आमरा चले एसेछि आरो एकटी नतुन भिडियो निये। किन्तु आजके भिडियोटी शुरू करार आगे आपनादेर काछे आमादेर एकटी अनुरोध, अनुग्रह करे आपनादेर जोदि आमादेर भिडियोगुली भालो लेगे थाके चैनलटी अवश्यई सबस्क्राइब करे राखबेन। सबस्क्राइब करार फले आमादेर परवर्ती जे कोनो भिडियो जखोनी आपलोड होबे तखन सबार आगे आपनार काछे नोटिफिकेशन पौঁছে যাবে এবং প্রিয়জনদের সাথেও অবশ্যই শেয়ার করবেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। কম সময়ে ধনী হতে চান? জানুন চাণক্যের কিছু মোক্ষম টিপস। অল্প সময়ে ধনী হওয়া সবারই স্বপ্ন। মানুষও তাদের সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে। বলা হয়ে থাকে যে যারা পরিশ্রম করে তারা একদিন না একদিন সফলতা পায়, কিন্তু অল্প সংখ্যক মানুষই অল্প সময়ে পরিশ্রমের ভালো ফল পায়। অন্যদিকে কিছু লোক কেবল হতাশা অনুভব করে, কারণ কঠোর পরিশ্রমের পাশাপাশি এগিয়ে যাওয়ার জন্য সঠিক কৌশল নিয়ে কাজ করা প্রয়োজন। আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে একজন মানুষ কঠোর পরিশ্রমের পাশাপাশি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে ধনী হতে পারে। আপনিও যদি অল্প সময়ে ধনী হতে চান তাহলে অবশ্যই আচার্য চাণক্যের এই বিষয়গুলো মাথায় রাখুন। চলুন জেনে নেই সেগুলি সম্পর্কে। চাণক্য নীতি অনুসারে ধনী হওয়ার চিন্তা আপনাকে ধনী করতে পারে না। এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য খুব জরুরি। তাই পরিশ্রম করতে কখনোই ভয় পাবেন না। আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি কখনোই হতাশ হবেন না। ধনী হওয়ার জন্য একজন ব্যক্তিকে তার জীবনে শৃঙ্খলা মেনে চলতে হবে। আচার্য চাণক্যের মতে একটি সুশৃঙ্খল জীবনধারা একজন ব্যক্তিকে সাফল্যের পথে নিয়ে যায়। একজন সুশৃঙ্খল ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউই আটকাতে পারে না। চাণক্য নীতি অনুসারে মিষ্টভাষী ব্যক্তিরা জীবনে দ্রুত সাফল্য পান। অন্যদিকে যারা কটু কথা বলে তারা জীবনে সব সময় ব্যর্থ হয়, কারণ অন্য মানুষ তাদের কথা ও আচরণে রাগান্বিত হয়। এই জন্য ক্যারিয়ার ও ব্যবসায় সফলতা পেতে এবং ধনী হতে হলে একজন মানুষের মিষ্টভাষী হওয়া প্রয়োজন। একজন ব্যক্তির সর্বদা তার লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করা উচিত। এটি একজন ব্যক্তিকে লক্ষ্য অর্জনে সহায়তা করে। এর পাশাপাশি কাজেও দ্রুত সাফল্য পাওয়া যায়। আচার্য চাণক্য বলেছেন যে জীবনে ঝুঁকি নিতে কখনো ভয় পাওয়া উচিত নয়। যে ব্যক্তি চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় সে লক্ষ্য চেষ্টার পরেও সফল হতে পারে না। এই ধরনের লোকেরা কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পান না। তাই সাফল্য পেতে এবং ধনী হওয়ার জন্য ঝুঁকি নিতে ভয় পাবেন না।